আজকে আমরা স্টুডিওত একসময় করিমগঞ্জের মানুষ আব্দুল সত্তার উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আর আপনারে, আপনি যে আমরা ডাকো সাড়া দিয়ে এখানে আইসেন। আমি আপনার কাছ থেকে জানতাম চাই আর অ্যাকচুয়ালি আপনার পূর্বপুরুষের ইতিহাস কিতা প্রশ্ন করতাম না করিয়া আমি জানি প্রত্যেকটা করিমগঞ্জের মানুষের অনেক ধরনের প্রশ্ন, অনেক কথা হওয়ার আকাঙ্ক্ষা, অনেক কিছু থাকে। আপনি যেটাও মনে করেন বরাক বলির উদ্দেশ্যে আপনি কইতা করেন, আপনার সব কিছু ওপেন করিয়া দিলাম, প্লিজ। ধন্যবাদ জাকির মামা আমারে সুযোগ দেওয়ার লাগিয়া। তো মূলত আমি বিশেষ কিছু খোয়ার নাই, আমার বয়সও কম, আমি অসুস্থ, এরপরে আপনি দায়িত্ব দিয়েছেন দুই এক কথা খোয়ার। আমি আমার ব্যক্তিগত পরিচয় প্রথমে দেই। আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার, আমার বাবার নাম হাজি ডাক্তার ফায়াজ আলী। আমার আদি নিবাস রাতাবাড়ি থানার অন্তর্গত গ্রামের নাম সরকারি বাড়ি। তো আমরা বাংলাদেশও শিফট হওয়ার সময় হইল 1947 ইংরাজি। এর মূল কারণ হইল আমার বাবা আসলা রাতাবাড়ি থানার মুসলিম লীগর সেক্রেটারি, আর সভাপতি আসলা কাজী তোফাজ্জল হোসেন অধ্যাপক। তাই আসাম অ্যাসেম্বলির এমএলএ আসলা। তো সময়ের ব্যবধানে এটা মুসলিম লীগ হিসাবে তারা দেশভাগর লাগি লড়াই করছে, এটা আমি পূর্বপুরুষের কাছ থেকে শুনছি, আমার বাবার কাছ থেকে শুনছি। তো তারা আপ্রাণ চেষ্টা করছে। তারার একটা বিশেষ স্লোগান আছিল লড়কা লেঙ্গে পাকিস্তান। তো এক পর্যায়ে আমার পূর্ববর্তী বক্তা জলিল ভাই যে কইলা যে আপনার ইহারিয়া রেফারেন্ডামর আগর আর একটা কথা আমি কোয়া লাগে। বঙ্গভঙ্গ নামে একটা ব্যাপার আছে, ঐতিহাসিক ব্যাপার। এটা 1905 সাল। তখন কিন্তু সিলেটটা আছিল ইয়ের লগে, আসামের লগে, এটা পূর্ব পাকিস্তানের লগে নাই। আর আমরা দেশভাগ হইছে দ্বিতাত্ত্বিক ইয়ের ভিত্তিতে, হিন্দু মুসলমানের ভিত্তিতে। যে এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকা বেশি ও জায়গাটা পাকিস্তান, আর যে এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা কিংবা নন মুসলিম অধ্যুষিত এলাকা, ও এলাকাটা হইব হিন্দুস্তান। তো এই হিসাবে আমরা সিলেট পূর্ব পাকিস্তানের লগে আওয়ার কথা। কিন্তু আপনার স্বাভাবিক যে রেড ক্লিফর ইয়ে অনুযায়ী বাগাবাগি হইতে গিয়া সিলেটটা ফুরি গেছে গিয়া, সিলেটর বড় অংশও আইছে পূর্ব পাকিস্তান লগে। কিন্তু করিমগঞ্জ জেলার 3.5 টানা মুসলিম মেজরিটি অধ্যুষিত এলাকা, রাতাবাড়ি, ফাতাইখান্দি, করিমগঞ্জ সদর এবং বদরপুরের অর্ধেক, এই 3.5 টানা মানে মুসলিম অধ্যুষিত এলাকা। কিন্তু এটা আপনার ওই যেটা আমার পূর্ববর্তী বক্তায় কইলা তাই যে এটা আপনার রেড ক্লিফর ইয়ে অনুযায়ী আলাদা হওয়ার প্রেক্ষিতেও আপনার জকিগঞ্জ হক সাহেবে চেষ্টা করছেন, এটা পূর্ব পাকিস্তানের লগে আইসেন, তাই বারবার যোগাযোগ করছেন সিলেটর ডিসির লগে। এখান থেকে কোনো ফিডব্যাক না যাওয়ার কারণে পরে 7 দিন পরে এটার অধপতন হইয়া হারিয়া এটা ইন্ডিয়ার লগে গেছে গিয়া। তো আমরা মূলত আমার পূর্বপুরুষ তথা আমার আব্বা এই যে মুসলিম লীগের সেক্রেটারি রাতাবাড়ি থানার, তারা 39.5 জন মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেল গিয়া। এরারে হানজোর দিলেইলে, এরারে অ্যারেস্ট করি লইলে এই নামটা মুছি যাইব গিয়া, আর কোনো বিপত্তি থাকলো না। ও এরার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেল কি আমার দাদা যিনি সভাপতি আসলা কাজী অধ্যাপক তোফাজ্জল হোসেন,
আমার বাবা ডাক্তার হাজি ফাইয়াজ আলী এটসেট্রা প্রমুখ যারা আসলা এরার নামে 39 জন নামর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেল গিয়া। আমি এই মুহূর্তে বাকি 37 জনের নাম কইতাম পারিয়ান না, আমার স্মৃতিত নাই, আমি বাবার কাছ থেকে যেটুকু জানছি। তো এখন কিতা কিতা করা যায়, আমার দাদায় পরামর্শ দিলে আমার আব্বারে রাতের অন্ধকারে আমরা ফারুই দেওয়া গিয়া পাকিস্তানের লাগি লালাই করছি, লড়কেল ডেঙ্গে পাকিস্তান, আমরা ওর স্লোগানও ঠিক আছে, আমরা পাকিস্তান ফিরিয়া যাইম গিয়া। ও রাতের অন্ধকারে আমার বড় দুই ভাই, তখন আমার জন্ম হয়েছে না, আমার বড় দুই ভাই ছোটো ছোটো, তারা রাতের অন্ধকারে ফিরিয়া আইলা বর্ডার পাস করিয়া পাকিস্তানের ভিতরে আইয়া দুঃসহ জীবনযাপন করলা। আর তখন 44-র যে মন্বন্তর ওটার একটা এফেক্ট আছে, যার ফলে তারা মানে খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, খুব স্ট্রাগল করা লাগছে। আমার মনে আছে আমার বাবার একটা উক্তি যে তুমি রাজনৈতিক সচেতন হইও কিন্তু রাজনীতি করিও না, কারণ আমি রাজনীতি করিয়া দেশান্তর হইছি এবং তোমাদের আপনার অভুক্ত ফাঁকিয়ে দিলা তার বাইচেন্তরে লইয়া হারিয়া অন্তাকে হন মুভমেন্ট করে আমি ওলা করা লাগের, কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমার কোনো সোর্স অফ ইনকাম নাই, বিক করারও আমার মানসিকতা নাই, কেউ আমার বিকও দিত না অত বাল্লা কাপড় মানুষরে। তো আমি প্রচুর স্ট্রাগল করিয়া তোমার তানটা ইয়ে করছি, তো এটা আমার মনে আছে। এখন প্রশ্ন হইল এরপরে আল্লাহর বিশেষ মেহরবানি এবং তার প্রচেষ্টায় আমরা মোটামুটি এস্টাবলিশড। আমার বাবাও আগে ফার্মেসি ব্যবসার লগে জড়িত আসলা, তাইন হোমিওপ্যাথিক ফুল প্লেজের ডাক্তার, ডিব্রুগড় থাকি তার সার্টিফিকেট, তাই হোমিওপ্যাথিক ডাক্তারি করতা। তখন হোমিওপ্যাথিকর ইয়ে বেশি নাই, প্রসার বেশি নাই, গতিকে লগে এলোপ্যাথিক তাই শুরু করলা। এলোপ্যাথিক ডাক্তারি করতে গেলে তখন এখন জেলা পল্লী চিকিৎসক কইয়া একটা কোর্স এরশাদুল আমলও হয়েছে, পাকিস্তান আমলে একটা কোর্স আসলে ন্যাশনাল সার্টিফিকেটধারী ডাক্তার একটা শ্রেণী বার করলো। আমার বাবা ন্যাশনাল ডাক্তার ট্রেনিং দিয়া হারিয়া ও এলোপ্যাথিক ডাক্তারের লগে সংযুক্ত হইলা। ও এটার প্রেক্ষিতে একটু ভালোভাবে বাঁচার একটা সুবিধা হইল। তো এগুলো এক অধ্যায়। আরেক অধ্যায় আমি না হইলে আমার কাছে মনের আমার বক্তব্য ইয়ে তাকে দিব, অসম্পূর্ণ তাকে দিব। আমার বাবা একবার ছোটো থাকতে 3 মাস বয়সেও এতিম হয়ে গেছেন গিয়া, তার মা মারা গেছেন, যার ফলে তখন খুব প্রভিশন আসছিল হাতন মার ব্যাপার। তো হাতন মা আইলা আবার প্রেক্ষিতে তখন খুব হাতন মার আলাদা চরিত্রও আছিল, ইতিহাস সাক্ষী। তো দাদায় আদর যত্ন খাজির বাজার যেটুকু করার বাতেসা জিলাপি খাওয়াই আদর যত্ন করিয়া অন্য মায়া আপনার হুঙ্গা মায়া উইয়া দিয়া লজিঙ্গ ফেরত পাঠাই দিলা। তাই লজিঙ্গ তাকেও লেখাপড়া করছেন। সিলেটের প্রখ্যাত ডাক্তার সাজিদ আলী তার ক্লাসমেট, তারা এক গরু লজিং তাকিয়া পড়াশোনা করছেন, এটা তার মুখ তাকে মনছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার দাদায় 17 বার হজ করছেন। তো 18 বার সময় তাই না ফিরিয়ে আইসেন না। ও 17 বার হজর সময় আমার বাবারে আমার মার লগে শাদি হওয়ার আগে তাই একবার হজ লইয়া গেছেন গিয়া। হজ লইয়া যাওয়ার প্রেক্ষিতে তাই ও তান শাদির আগেও তাই হাজি হয়ে গেছেন গিয়া। তার কাছ থেকে আমি দেখিয়া যে জিনিসটা শিখছি যে হাজি হওয়া সোজা, কিন্তু হাজিত্ব বজায় রাখা একটা কঠিন ব্যাপার। যার ফলে আমি হাজি হয়েছি 52 বছর বয়সও, যদিও আমার এখন বয়স চলের 73 বছর। তো আমার আরও অনেক কিছু হওয়ার আছে। আমার মনে হয় আমরা যে কারণে সব সম্মিলিত হয়েছি, আমার দীর্ঘ বক্তব্য এটারে বাধাগ্রস্ত করে, গতিকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করি লওয়া এক ধরনের জাস্টিফাইড। গতিকে আমি আমার বক্তব্য সমাপ্ত করিয়া আমার স্পিকার জাকির মামার কাছে ফেরত দিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যতটুকু শুনছি, এখন তো সিলেট অনেক বড় মার্কেট বাজার,
এক সময় নাকি এই সিলেটের মানুষও করিমগঞ্জ গিয়া বাজার খরচ করতা, অর্থাৎ মানে ই অত্র অঞ্চলের ক্যাপিটাল হোকা আর বন্দর হোকা বা মার্কেটের জায়গা করিমগঞ্জ আছিল। এই ব্যাপারে আপনি যদি কিছু হইতা জানা থাকলে। ধন্যবাদ জাকির মামা, আপনি যে প্রশ্ন করছেন এগুর গভীর উত্তর আমার জানা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত গতিকে গভীরভাবে না কইয়া সংক্ষিপ্তভাবে কইলাই। এক সময় এমসি কলেজ আপনার প্রাচ্যের অক্সফোর্ড হইয়া পরিচিত আছিল। করিমগঞ্জ তাকে লেখাপড়া করতে আইয়া সিলেট, কিন্তু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে করিমগঞ্জের গুরুত্ব অনেক বেশি। আমার মনে আছে আমার বাড়ির তাকিয়া 8 মাইল পূবে দুর্লভছড়া নামক এক জায়গা আছে। এই জায়গা একটা ব্যবসায়িক স্থান। অত্র এলাকার খানাইগার থানার মানুষ, গোলাপগঞ্জ থানার মানুষ, কিংবা পঞ্চগড় তথা বিয়ানীবাজার থানার মানুষ, প্রচুর মানুষ যাইতা ওখানো। তখন আপনার হোটেলের প্রভিশন আছিল না, ও যার যার খাবার মশা লগে থাকতো, আর যারা মশা শেষ হয়ে যেত গিয়া এরা অত্র এলাকার যারা গণ্যমান্য মানুষ এরা বাড়ির থাকতো মুসাফিরখানা, মসজিদ পাশে, আর সাথে আপনার মুসাফিরখানা। তো আমি ছোটো থাকতে আমার মনে আছে দুপুরে আমার শাশি কিংবা মামি কিংবা দাদিয়া কইতা দেখো গিয়া মুসাফিরখানাত কোনো মুসাফির আছেননি, আইয়া গনিয়া কইলাম 3 জন আছেন। ও 3 জনের খানি রেডি করে দেওয়া হইল, নিয়া দিয়ে আইলাম। তো এটা তখন করে একটা মানে সামাজিক রীতি আছিল। সরাইখানা বলতেও এলাকার প্রমিনেন্ট মানুষের বাড়িত মানে আগন্তুক মানুষে খাইব। আর এই খাওয়ার প্রভিশনটা তৈরি হয়েছে ওই যে মানুষ, চলমান মানুষ যারা ব্যবসা বাণিজ্যর লাগি যাইতো, কিন্তু গাড়িগুলা কম আছিল, হোটেল রেস্তোরাঁ আছিল না, গতিকে ও ধরনের একটা থাকতো আপনার সামাজিক একটা বন্ধন থাকার প্রেক্ষিতে এরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাইছে। আমরা যখন ইন্ডিয়া থেকে মাইগ্রেট করিয়া 47 ইংরাজিত আই, 1947 ইংরাজি 14 অগাস্ট হইছে স্বাধীনতা। আমরা স্বাধীনতার 1.5 মাসের ভিতরেও মাইগ্রেট করে লইছি ইন্ডিয়া থেকে পাকিস্তান আইছি রাজনৈতিক কারণে। আওয়ার পরে ও যারা আমরা বাড়ির করছে আপনার মেহমানদারি গ্রহণ করছে, এরাও আমরা দিছে, শেল্টার দিছে। এরার শেল্টারে আমরা হয়েছি, উপকৃত হয়েছি। আর আপনি যে প্রশ্ন করছেন এগুলো সর্বান্তকরণ সত্য যে তখন ইম্পর্টেন্সি সিলেট তাকিয়া বরং করিমগঞ্জের বেশি আছিল। লঞ্চ চলাচল করতো, স্টিমার চলাচল করতো জকিগঞ্জ পর্যন্ত। আর এটা যেহেতু একই বঙ্গর মানে তখন তো সেপারেশন হয়েছে না, একই এলাকার, গতিকে এখান থেকে কেন যাওয়া, পাসপোর্টেরও কোনো প্রভিশন নাই এবং যাওয়া অত্যন্ত স্বাভাবিক রীতিসিদ্ধ ব্যাপার আছে। আমি ও পর্যন্ত হইয়া আপনারে আমার প্রশ্ন উত্তর শেষ করতাম স্যার। আসসালামু আলাইকুম। আপনার 2 জন কষ্ট করিয়া আমার ডাকো এখানে আওয়া লাগিয়া আমি কৃতজ্ঞতা জানাইয়ার, এবং আমরার পূর্বপুরুষের ব্যাপারে অনেক কিছু জানলাম। আমরা নতুন প্রজন্ম এগুলা শুনিয়া তারা উজ্জীবিত হইব এবং আমরা এই ধারাবাহিকতা অব্যাহত থাকব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।